আমি স্ট্রংলি এনকারেজ করি বাংলাদেশকে এই আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে। জি বাংলাদেশই প্রথম দেশ নয় যেখানে করিডোর করা হবে। মানবিক করিডোর নিয়ে যেটি প্রপোজ করেছে জাতিসংঘ, এবং আমি মনে করি ইটস এ ভেরি গুড আইডিয়া। এটা আমরা করলে বিশ্বে আমাদের মান মর্যাদা আরো বাড়বে, যেমন আমাদের মান মর্যাদা বেড়েছিল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে। বাংলাদেশ মিয়ানমার মানবিক করিডোর যেটা জাতিসংঘ প্রস্তাব করেছে, বাট এটা নিয়ে পর্যবেক্ষক বা যারা বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তাদের অনেকেরই প্রশ্ন আছে যে এটা যদি হয় বা জাতিসংঘ এই প্রস্তাব যদি বাংলাদেশ মেনে নেয়, তাহলে বাংলাদেশের যে সিকিউরিটি, যেটা বর্ডার সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এগুলো অনেক বিষয়ের সাথে ইনভলভ, এটা বিপন্ন হতে পারে, এটা হুমকির মুখোমুখি হতে পারে। আপনার কি মনে হয়? হোয়াট ইজ ইয়োর অ্যানালাইসিস? আমি স্ট্রংলি এনকারেজ করি বাংলাদেশকে এই আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে। জি বাংলাদেশই প্রথম দেশ নয় যেখানে করিডোর করা হবে। বাংলাদেশই প্রথম দেশ নয়। আমরা দেখেছি কোথায়, বসনিয়াতে, যেমন সারাইয়েভোতে গণহত্যা হচ্ছে, তখন সেখানে সাহায্য পৌঁছানোর জন্য করিডোর করা হয়েছে। গাজাতে এই যখন এই এই গণহত্যা চলছে, গাজাতে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডোর করা হয়েছে। বিশ্বের অনেক দেশে, আমি কত এক্সাম্পল, ইউক্রেনে, এই ইউক্রেন যুদ্ধ চলছে, সেখানেও ত্রাণ পৌঁছে। মাথায় রাখতে হবে যে করিডোরের উদ্দেশ্যটা কি। যুদ্ধ চলছে, যুদ্ধের ফলে দেশের মানুষ, সেই এলাকার মানুষ খাদ্য পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, সেবা পাচ্ছে না। তাদেরকে যদি না পৌঁছে দেন আরো মানুষ মরবে। এটা আপনি চান নাকি আপনি সাহায্য করতে চান? এটা আপনার উপর নির্ভর করছে। আমি চাই না আপনি হাত গুটে থাকতে পারেন। আমরা যে 12 লক্ষ রোহিঙ্গাকে সাহায্য করেছি, কেন করেছি? দরজা বন্ধ করে রাখতে পারতাম তো? আমরা দরজা খুলে দিয়েছি, ওরা এসছে। এটাও এক ধরনের হিউম্যানিটারি করিডোর, আমাদের পথ ধরে আমাদের দেশে এসছে। প্রস্তাবটা কে করেছে? এটা খুব একটা ধোঁয়াশে ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে কখনই আমাদের সরকার খোলামেলা কথা বলেনি। মিডিয়াতে কথা বলার পরে, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে কথা বলার পরে এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি সরকার এগিয়ে এসছে। প্রথম শুনলাম আমরা আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের কাছ থেকে যে এই নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক তারপর দেখলাম কি, আমাদের প্রেস প্রেস স্পোক্স পারসন তিনি বলেন না, কোনো আলোচনা হচ্ছে না। আর তার পরের দিন শুনলাম যে সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, আমাদের ফরেন সেক্রেটারি বললেন যে আলোচনা হচ্ছে, কিন্তু এখন শর্ত ঠিক হয়নি। ফলে পুরো ব্যাপারটাও কনফিউজিং। আমরা কি জানি আলটিমেটলি জাতিসংঘ কি প্রস্তাব করেছে? আপনারা জানেন গত মাসে, এ মাসেই তো আমাদের মহাসচিব, জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায় গিয়েছিলেন এবং এই নিয়ে কথা বলেছেন। কথাটা নতুন নয়। তিনি বলছেন যে যদি মিয়ানমারের এই রাখাইন স্টেটে ইমিডিয়েটলি সাহায্য না পৌঁছায়, তাহলে সেখানে মহা দুর্ভিক্ষ দেখা দেবে। একই ঘটনা দেখেছি আমরা দারফুরে, সুদানের। সাহায্য না পৌঁছালে লোকে মারা, যুদ্ধ চলছে, খাবার নেই, চাকরি নেই, পানি নেই, ঔষধ নেই। সেই জন্যই জাতিসংঘ বলে যে ভাই 3 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখো বা 1 মাসের জন্য যুদ্ধ বন্ধ রাখো, আমরা সাহায্যটা পৌঁছে দিই। কেমন? এইটি হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর। এবং এই কাজটা করতে কি লাগবে? এগ্রিমেন্ট লাগবে। কার সাথে? প্রথমত বাংলাদেশ এবং তার যে কাউন্টার পার্ট মিয়ানমারে, তার সাথে। এখন সমস্যা হচ্ছে এখানে রাখাইন স্টেটের উপরে মিয়ানমার সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নাই। সেখানে প্রায় 2/3 এলাকায় অলরেডি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে কারা? আরাকান আর্মি, বিদ্রোহী গোষ্ঠী। এখন বাংলাদেশ সরকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কথা বলেছে। কেমন? বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কথা বলেছে যে আমরা এখানে এটা করতে চাই। এই কথা শোনার পরে মিয়ানমার সরকার কিন্তু বলেছে না, তারা এটা অ্যালাউ করবে না। তার মানে আমরা একটা কনফ্লিক্ট মধ্যে পড়ে যাচ্ছি। জাতিসংঘ বলে যে তখনই করিডোর করা সম্ভবপর যখন সকল পক্ষ, যুদ্ধের মধ্যে ইনভলভ সকল পক্ষ সম্মত হয়। কারণ আমরা পিসকিপারদের, এই করিডোর সঙ্গে যারা থাকবে শান্তিরক্ষা বাহিনী, তাদেরকে আমরা এনডেঞ্জার করতে পারি না। ফলে দুই পক্ষে সম্মতি লাগবে। কিন্তু এখানে ক্রাইসিসটা কোথায়? এখানে যেহেতু রাখাইন স্টেটে নিয়ন্ত্রণটা সরকারের নেই এবং পুরোপুরি নেই আরাকান আর্মি, সে কারণে উদ্বেগটা হবে। যদি আমরা রাজি হই তাহলে অটোমেটিক্যালি আমাদের সৈন্যরা যারা এদেরকে অ্যাকম্পানি করবে টার্গেট হতে পারে। এটা একটা দিক। অন্য একটা দিক তাই, যেটা আমি আজ কথা বলতে চাই, আরেকদিন কথা বলবো, তা হচ্ছে যে যদি এই যে করিডোর ব্যবস্থাটা সম্প্রসারিত হয়, অর্থাৎ এবার আগের দিন বলেছিলাম আমি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্টেড বাংলাদেশকে ব্যবহার করে রাখাইন স্টেটে তাদের প্রেজেন্সটা
আমেরিকানদের প্রেজেন্সটা স্ট্রঙ্গার করতে। কারণটা কি, এই রাখাইন স্টেটে বহুদিন থেকে চীন কিন্তু তার প্রভাব বিস্তার করে রেখেছে। এখানে তারা একটা ডিপ সি তারা তৈরি করেছে, এখান থেকে সরাসরি তারা একটা নদীপথ তৈরি করেছে, যার মাধ্যমে সরাসরি চায়নায় পৌঁছে যাবে গ্যাস, তেল, অন্যান্য এনার্জি প্রোডাক্টস। তার মানে আমেরিকা যদি যায়, আমরা এটা স্পেকুলেশন, আমরা জানি না, আমেরিকা কনফার্ম করেনি, আমাদের সরকার কনফার্ম করেনি, কিন্তু ভারতীয় পত্রপত্রিকা আসছে যেখানে আমেরিকানদের সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি ডিভিশন হয়তোবা হাত লাগাতে পারে। দ্যাটস অল ডিফারেন্ট স্টোরি। সে কথা আমি এই মুহূর্তে বলছি না, আমি শুধু কথা বললাম মানবিক করিডোর নিয়ে যেটি প্রপোজ করেছে জাতিসংঘ, এবং আমি মনে করি ইটস এ ভেরি গুড আইডিয়া। এটা আমরা করলে বিশ্বে আমাদের মান মর্যাদা আরো বাড়বে, যেমন আমাদের মান মর্যাদা বেড়েছিল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস আপনাকে।